ও আমার সঙ্গীদের কোনো ক্ষতি করার আগে আমায় একটা না একটা কিছু করতেই হবে। জয় শ্রীরাম। আমাকে দাও, এবার আমি বাজাচ্ছি এই বাদ্য। এই বানরটা এখানে? সৈনিকেরা আক্রমণ করো এই দুষ্ট বানরকে। না না, আমার মাথায় এসব কি চিন্তা আসছে? শুধুমাত্র এখানকার বার্তা নিয়ে যাব, আর কিচ্ছু করব না আমি। শ্রীরাম শ্রীরাম শ্রীরাম। আরে নির্বোধেরা, ভ্রাতা কুম্ভকর্ণ এইভাবে উঠবে না। এর কানের মধ্যে প্রবেশ করে বাদ্য বাজাও। ওহো, এই বিশাল রাক্ষসকে জাগ্রত করার জন্য এরা সব কিছু করতে প্রস্তুত রয়েছে। বাজাও বাজাও বাজাও। ও তো আরো গভীর নিদ্রাতে চলে গেছে। মহোদর, এ কোন কার্যে লঙ্কেশ আমাদের ফাঁসিয়ে দিলেন? হ্যাঁ ভ্রাতা, যদি জেগে যায় তাহলে আমাদের ভক্ষণ করবে, আর যদি না জাগে তাহলে লঙ্কেশ আমাদের জীবিত রাখবে না। আমাদের ভাগ্যে তো নিজেদের ভাইয়ের হাতেই মৃত্যু লেখা আছে। মহোদর, লঙ্কেশের আদেশ এটা, একে তো জাগাতে হবেই। হ্যাঁ, আমরা বরং এখন তৃতীয় রাস্তা অবলম্বন করি। লঙ্কার সমস্ত হাতিকে এখানে নিয়ে আসা হোক। ও, আরো বড় প্রচেষ্টা। এই বিশাল রাক্ষসের নিদ্রা ভঙ্গ করার জন্য বিশাল হাতির দলকে এখানে নিয়ে আসা হয়েছে। ভীষণ নিদ্রাপ্রিয় এই রাক্ষস। ওর নিদ্রা তো বিশালাকার হাতিও ভঙ্গ করতে পারছে না। এই বিশাল রাক্ষসের কাছে তো এই হাতিগুলো মুশিকের মতো তুচ্ছ বলে মনে হচ্ছে। মনে হচ্ছে এবার ভ্রাতা কুম্ভকর্ণ জেগে যাবে। চলো চলো, পালিয়ে চলো, পালিয়ে চলো। মূর্খ এরা সকলে। ঘুমোতে দেওয়া উচিত এই বিশালাকার রাক্ষসকে। যদিও জেগে যায় তাহলে আমাদের সেনাদের আগে ওদেরকেই শেষ করে দেবে ও। এবার তো একমাত্র অন্তিম উপায়টাই বাকি আছে। ভ্রাতা কুম্ভকর্ণের ভোজন অত্যন্ত প্রিয়। বিশেষ উপায়ে রক্ত এবং মাংস এনার ভীষণ সব থেকে অধিক রুচিকর লাগে। যদি ভোজন দিলে ওনার নিদ্রা ভঙ্গ হয় তাহলে সেই প্রচেষ্টাও করে দেখা যাক। সৈন্যরা, ওনার জন্য ভোজনের ব্যবস্থা করা হোক। যদি এই অন্তিম উপায়টা সফল না হয় না মহোদর, তো আমাদের জীবনেরও শেষ হয়ে গেছে মনে করো। ও তো আসলে রাক্ষসী। রক্ত খাবে, মাংস খাবে। রাক্ষস প্রবৃত্তি কখনো ছাড়তে পারবে না এরা। কিন্তু যদি এই উপায়টা কোনো রকমে সার্থক হয়ে যায় তাহলে আরে মূর্খ, ভোজনের ঘ্রাণকে আরো বাড়াও।
এর নাসিকার অনেক নিকটে নিয়ে যাও ভোজনকে। মনে হচ্ছে রাক্ষসদের এই রাক্ষসী উপায় সফল হতে চলেছে। সাবধান, ভ্রাতা কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গ হতে চলেছে। মহোদর, এতক্ষণ তো এই ভয় ছিল যে নিদ্রা ভঙ্গ হবে কি হবে না। এখন এই ভয় হচ্ছে যে যে অসময়ে নিদ্রা ভঙ্গ হওয়ার জন্য অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আমাদের কোনো কথা না শুনেই অর্ধনিদ্রিত অবস্থায় আমাদেরই ভক্ষণ করে ফেলে। হ্যাঁ, প্রথমে নিজেরাই সিংহের গুহায় প্রবেশ করলে, আর এখন মুশিকের মতো ভয় পেয়ে কাঁপছো তোমরা। মাংস, রক্ত, হ্যাঁ, কি মজা, কি মজা। মদিরা। পশুও আছে। আরো ভোজন নিয়ে এসো সৈন্যরা, নয়তো আমাদেরই খেয়ে নেবে। আর ভোজনের জন্য কিছুই বাকি নেই। সেবকদের সঙ্গে নিয়ে উদ্যানে যাও, আর সেখান থেকে সব ফল ছিঁড়ে নিয়ে এসো। আরো খাবার নিয়ে এসো। বাগানের সব ফল শেষ হয়ে গেছে। কাননের সমস্ত ফল শেষ হয়ে গেছে। হ্যাঁ মহোদর। মহোদর, কোথা থেকে আনবো এখন ভোজন? কোনো কিছুই তার বেঁচে নেই। এখন কি নিজেদেরই নিবেদন করে দেবো? কি করব কিছু বুঝতে পারছি না এখন আমরা। কোনো সারা শব্দ না করে চুপচাপ এখান থেকে পালিয়ে চলো, অন্যথায় আমরাও এর ভোজন হয়ে যেতে পারি। আমি জানতাম যে এরকমই হবে। এবার স্বয়ং এর ভোজন হয়ে মেটাও এই রাক্ষসের খিদে। দাঁড়াও,
আমাকে ঘুম ভাঙানোর আগে যথেষ্ট পরিমাণে ভোজনের ব্যবস্থা করনি কেন? তোমরা আমাকে আমার 6 মাস নিদ্রা পূরণের আগে উঠিয়ে দাওনি তো? চুপ করে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। আমার এই সময়ে ওঠার কথা ছিল কি? এত বড় ভুল। প্রথম ভুল, আমাকে সঠিক সময়ের আগেই উঠিয়েছ। দ্বিতীয় ভুল, আমার ঘুম ভঙ্গ করার আগে যথেষ্ট পরিমাণ খাবারের ব্যবস্থা করনি। এই দুটো মহা ভুলের জন্য শাস্তি পেতে হবে। শাস্তি পাবে তোমরা। এখন তোমরা সবাই সবাই আমার খাদ্য হবে। ভ্রাতা, লঙ্কার উপর সংকট ছেয়ে গেছে। লঙ্কেশের জীবনও সংকটে পড়েছে। হ্যাঁ ভ্রাতা, আপৎকাল উপস্থিত। লঙ্কা মহা সংকটে ঘিরে রয়েছে। তাই মহারাজ লঙ্কেশ স্বয়ং আপনাকে জাগানোর আদেশ দিয়েছেন আর খুব শীঘ্র আপনাকে ডেকেছেন। লঙ্কায় সংকট? যদি এই বিশাল রাক্ষস যুদ্ধভূমিতে চলে আসে তাহলে আমাদের বানর সেনাদের উপরে কাল রূপে বিরাজ করবে ও। ও আমাদের সেনাদের ক্ষণিকের মধ্যে বিনাশ করে দেবে। ভীষণ বড় সংকট এই বিশাল রাক্ষস। কুম্ভকর্ণ থাকতে লঙ্কায় আর লঙ্কেশ্বরের ওপর কোন রকম সংকট আসতেই পারে না। মুঠোর মধ্যে ফেলে পিষে ফেলবো লঙ্কেশ্বরের সমস্ত শত্রুদের। হার মানবো না আমরা। প্রভু শ্রীরামের বানর সেনা এটা। আমরা শত্রুদের হারিয়েই ছাড়বো, সে রাবণ পারলে যাকেই পাঠাক না কেন। হনুমান, প্রণাম প্রভু। রাবণ কুম্ভকর্ণকে পাঠাতে চলেছে। প্রভু, লঙ্কাতে রাবণের আদেশে কুম্ভকর্ণকে ঘুম থেকে তোলা হয়েছে। মেরু পর্বতের মতো বিশাল শরীরও, ভীষণ ভয়ঙ্কর রাক্ষসও প্রভু। তাহলে নিজের উদ্দেশ্য পূরণের জন্য ভ্রাতা রাবণ অসময়েই ভ্রাতা কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গ করেছে। কাল যুদ্ধভূমিতে তবে ওরই সম্মুখীন হতে হবে। ঠিক চলমান পর্বতের মতো দেখা যায় এই বিশাল বিকট রাক্ষসকে। এই বিশাল রাক্ষস এতটাই ক্ষুধার্ত ছিল যে জেগেই রাজভবনের সমস্ত ভোজন খেয়ে নিয়েছে, বাটিকার সমস্ত ফল খেয়ে নিয়েছে। ও তো সমগ্র লঙ্কাকেই নিজের গ্রাস করে নিত, কিন্তু রাবণ সংকটে রয়েছে শুনে থেমে গেছে। হ্যাঁ, খুবই সম্মান করে ভ্রাতা রাবণকে, সেই জন্যেই শান্ত হয়েছে। অন্যথায় তাকে দেবতারাও শান্ত করতে পারত না। বাল্যকাল থেকেই সে তীব্র ক্ষুধা অনুভব করত। এমন মনে হতো যেন সমগ্র জগৎকেই ভক্ষণ করবে। জল, বাহ! আরে বাহ,
অনেকগুলো রঙিন রঙিন ফল দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে তো অনেক ফল আছে খাওয়ার। সব কটা ফলই আমি খাবো একটা একটা করে। হ্যাঁ, আও। এটা তো সূর্যের মতো উজ্জ্বল ফল। এটাকেও খেয়ে নি, খুবই আনন্দ হবে। আর কি খাবো, আর কি খাবো? ওটা কি তরমুজের মতো চকচক করছে? এর ক্ষুধা তো কোনোভাবেই শান্ত হচ্ছে না। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এ সমস্ত সৃষ্টিকেই উদরস্থ করে নেবে। সমস্ত দেবতারা চিন্তিত হয়ে পড়েছিলেন। ও সমস্ত সৃষ্টিকে লণ্ডভণ্ড করে দিচ্ছিল। যখন সে খাবারের লোভে চন্দ্রগ্রহকেই ভক্ষণ করতে এগিয়ে যাচ্ছিল, তখন তাকে থামাতে দেবরাজ ইন্দ্রকে আসতে হয়। বাস, দাঁড়াও রাক্ষস বালক। ঠিক আছে, দাঁড়ালাম আমি। আমি দেখতে পাচ্ছি তুমি আমার জন্য ভালো আর সুস্বাদু খাদ্য এনেছো। খাদ্য আমি এনেছি? হ্যাঁ, ওই ছোট্ট একটা সাদা হাতি, যেটা খেয়ে খুবই আনন্দিত হবে কুম্ভকর্ণ। তার আগে আমি তোমাকে টুকরো টুকরো করে দেব। হ্যাঁ, তুমি নিজের ক্ষুধা মেটাতে গিয়ে এই সৃষ্টির অনেক ক্ষতি করেছো। ও, আমি তোমাকে থামাতে এসেছি। তুমি আমাকে থামাবে? ঠিক আছে, একবার থামিয়ে দেখাও। আমি এই হাতিটাকে খেয়ে দেখাচ্ছি। বাহ, খুব সুন্দর তুমি, আর সুস্বাদুও হবে। ইয়ে! ওহো, কোথায় চলে গেলে তুমি? অনেক উৎপাত করেছো তুমি। আমাকে প্রহার করলে তুমি? হাতির ওপর থেকে এক্ষুনি নামো, অন্যথা আমি তোমাকেও এই হাতির সাথে খেয়ে নেব। একে এইভাবে আটকানো যাবে না। এখন এখান থেকে চলে যাওয়াই ভালো। শেষ পর্যন্ত ইন্দ্রদেবকেও নিরাশ হয়ে ফিরে যেতে হয়। ভ্রাতা লঙ্কেশ, ভ্রাতা লঙ্কেশ, লঙ্কেশ! কুম্ভকর্ণ স্বয়ং আপনার সেবায় উপস্থিত হয়েছে ভ্রাতাশ্রী। প্রণাম ভ্রাতাশ্রী। কুম্ভকর্ণ, আমার অনুজ, কত ব্যাকুলতা নিয়ে আমি তোমারই প্রতীক্ষা করছিলাম। শীঘ্র আমাকে বলুন ভ্রাতাশ্রী, এমন কে আছে যার কারণে লঙ্কার সংকটে? এমন কে আছে যার কারণে আপনি অসময়ে আমার নিদ্রা ভঙ্গ করিয়েছেন? সেই শত্রু যেই হোক, তাকে মুঠোর মধ্যে ফেলে পিষে ফেলবো। কুম্ভকর্ণ, তোমাকে নিদ্রা থেকে জাগানোর অর্থ হলো শত্রুর চিরনিদ্রায় লীন হয়ে যাওয়া। মৃত্যুর চিরনিদ্রায় চলে যাবার সময় হয়েছে তাদের। তথাপি আমাকে শীঘ্র বলুন যে কে সেই শত্রু? সেই শত্রু হলো অযোধ্যার এক বনবাসী, আর সেই বনবাসীর ইঙ্গিতেই তার অনুজ আমাদের ভগিনী শূর্পণখার নাক কেটে তাকে অপমানিত করেছে। তারপর আমাদের ভ্রাতা খর আর দূষণ সহ 14,000 রাক্ষস সেনাকে বধ করেছে।
আর এই সবের প্রতিশোধ নেবার জন্য আমি তার পত্নীকে অপহরণ করেছি। সে একটি বানরকে পাঠিয়ে আমার এক পুত্র সহ অনেক রাক্ষস সৈন্যকে বধ করে আমাদের লঙ্কা পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আমি তাদের সামান্য নর আর বানর ভেবে ভুল করেছিলাম। ওরা তো বানর সৈন্য নিয়ে সমুদ্র পার করে লঙ্কায় এসে পৌঁছেছে। ওই বানর আমার মুখ্য সেনাপতি প্রহস্ত সহ আর অনেক রাক্ষস যোদ্ধাকে বধ করেছে। মেঘনাদের প্রাণঘাতী নাগপাশও ওদের কোনো ক্ষতি করতে পারেনি। সেই জন্যে আমি তোমার নিদ্রা ভঙ্গের আদেশ দিয়েছি। তাহলে ওই বনবাসী তো উচিত কাজই করেছে। ধর্মের পথে বিজয় সবসময় সুনিশ্চিত হয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.